দেখো তসলিনা, ভেনেজুয়েলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে যখন খুব কাটাছাড়া চলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে যখন কথাবার্তা চলছে, বিতর্ক চলছে, সেই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের যে ওহায়োতে যে বাসভবন রয়েছে সেখানে একটা হামলা হয়েছে বলেই মনে করছে মার্কিন গোয়েন্দা দপ্তর। ওহাইও সিনসিনাটির ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় জেডি ভান্সের একটি বাড়ি রয়েছে, উইলিয়াম হাওয়ার্ড টাফট ড্রাইভে। সেখানে স্থানীয় সময় রাত 12:15 নাগাদ একজন সিক্রেট সার্ভিসের অফিসার তিনি একজন ব্যক্তিকে দৌড়ে চলে যেতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি সিনসিনাটি পুলিশকে জানান এবং তারপরেই ঘটনাস্থলে সিক্রেট সার্ভিসের এজেন্ট এবং পুলিশ আধিকারিকরা পৌঁছন। একজন সন্দেহভাজনকে আটক করা হয়, কিন্তু ধৃতের পরিচয় বা সে অনুপ্রবেশ করেছিল কিনা জেডি ভান্সের বাড়িতে সেই সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তদন্তকারী সংস্থাদের পক্ষ থেকে। তবে একটি বিষয় জানতে পারা যাচ্ছে যে কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে, যে ছবিতে জেডি ভান্সের বাড়ির জানলার কাঁচ ভাঙা অবস্থায় দেখা গিয়েছে, কয়েকটি গাড়ির কাঁচও নাকি ভাঙা হয়েছে। এই ব্যক্তি ওই কাজ করেছে কিনা, আটক ব্যক্তির সঙ্গে এই ঘটনার কোনো সরাসরি যোগ রয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি। এবং তবে তদন্তকারী আধিকারিকদের সূত্রে যেটা জানতে পারা গিয়েছে যে ওই ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন বলে তদন্তকারী আধিকারিকরা মনে করেন না। তবে ঘটনা যে সময় ঘটেছে সে সময় জেডি ভান্স এবং তার পরিবার সেই সময় তারা কেউই ওহায়োতে ছিলেন না। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করার পর জানা যাবে ওই ব্যক্তি ঠিক আদৌ বাড়িতে প্রবেশ করেছিলেন কিনা, যদি করে থাকেন তাহলে কি উদ্দেশ্যে ওই বাড়ির আশেপাশে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, সেটাও পুরোটা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ অঙ্কুরদা। আরো একবার জানিয়ে রাখবো, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়িতে হামলা, ঘটনার সময় বাড়িতে ছিলেন না ভ্যান্স, কেউ আহত নন। সিনসিনাটি পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। একতলায় হামলা এমনটাই অভিযোগ। হাতুড়ি দিয়ে একতলার জানালা ভেঙে দেয় দুষ্কৃতীরা। হামলার আগে এতটাই পার্কিং এর কয়েকটি গাড়িতে ভাঙচুর করেন। জানালা ভেঙে ভাইস প্রেসিডেন্টের বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং এরপরই গোয়েন্দারা ওই আততায়ীকে ধরে ফেলেন। পরে ওই আততায়ীকে সিনসিনাটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নতুন বছরে এই বাড়িতেই সপরিবারে ছুটি কাটিয়েছেন জেডি ভান্স।